আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লাইভে আসার পেছনে একটা এটা হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে সূরা ইন্ট্রোডাকশন অফ সূরা আর রহমান। সূরা আর রহমানের আসলে প্রেক্ষাপটটা এবং সূরা আর রহমান নাজিলের প্রেক্ষাপটটা এবং আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমি উস্তাদ নোমান আলী খানের যে বাইয়েনা টেলিভিশন যে রয়েছে, বাইয়েনা টেলিভিশনের আমি একজন সাবস্ক্রাইবার এবং আমি নিয়মিত তার যে কোরআনে তাফসির আছে সেগুলোকে ধারাবাহিকভাবে আমি ফলো করি এবং যেটা হচ্ছে যে আমি সেখান থেকে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি প্রতিদিন সেখানে আমি সেই ভিডিওগুলো দেখি এবং আজকে সূরা আর রহমানের আমি যখন ইন্ট্রোডাকশন এবং প্রথম দুটো আয়াত নিয়ে আমি যখন শুনলাম, এটা আমি আগেও শুনেছি, বাট আজকের প্রেক্ষাপটটা আমার কাছে যখন আমি এটা শুনেছি তখন আমার কাছে আজকের প্রেক্ষাপটটা আমার কাছে ভিন্নভাবে আমার কাছে মানে বোঝাটা অন্যভাবে হয়েছে। যেই প্রেক্ষাপটটা নিয়ে এবং এই বোঝাটা নিয়ে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি এতটুকু বলতে চাই যে আমি কোনো অ্যারাবিক স্টুডেন্ট না, আমি জাস্ট একজন মানে ফলোয়ার। বিভিন্ন আমরা যারা উস্তাদ রয়েছেন তাদেরকে ফলো করি এবং তাদের লেকচারগুলোকে শুনি এবং তাফসিরগুলো শোনার চেষ্টা করতেছি, যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআন শরীফকে আল্লাহ ইজি করেছেন বোঝার জন্য এবং আমাদেরকে বলেছেন চিন্তা করার জন্য। এই কারণে এটাকে শেখার জন্য আমি চেষ্টা করছি এবং সেখান থেকেই কিছু আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে উস্তাদদের কিছু আপনার হচ্ছে তাদের যে ব্যাখ্যাগুলো আছে সেটার আলোকেই আসলে আমি জিনিসগুলোকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি সূরা আর রহমানের বিষয়। এবং বর্তমান যে প্রেক্ষাপটটা রয়েছে সে বর্তমান প্রেক্ষাপটের আসলে আমার বোঝাটার ডিফারেন্ট যে অ্যাঙ্গেলটা আমি পেয়েছি সেটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছি। প্রথমত যেটা হচ্ছে যে আমি আসলে সূরা আর রহমানের নাজিলের যে ভূমিকাটা, এটা হচ্ছে লেট মাক্কিন সূরা। অনেকে বলে এটা মাদিনী সূরা, বাট অনেকে যেটাকে এটার স্ট্রাকচার দেখে বা সেন্টেন্স প্যাটার্ন দেখে, যেটার আয়াতগুলো দেখে সবাই এটাকে বলে যেটা মক্কায় নাজিল হয়েছে এবং সে মক্কার নবীর যে হিজরতের আগের যে সময়টা সেই সময়টাতে এটা নাজিল হয়েছে, মানে শেষের দিকে। সেখানে যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সে বুঝতে পারলেন যে সে জিবরাইল আলাইহিস সালামের সাথে তার প্রথম সাক্ষাৎ হলো, প্রথম তার কাছে যখন ওহী নাজিল হলো, যখন সে এভাবে তার কওমকে, তার জাতিকে, কুরাইশদেরকে যখন বলল যে সে আসলে আল্লাহর ওহী আসছে তার কাছে এবং যে এটা তাদের কাছে বলার পরে প্রথমত আসলে সবাই অনেকেই যারা আছেন তারা নবীজিকে যারা খুব ভালোবাসতেন, কারণ নবীজি সে আল আমিন এবং আল সাদিক উপাধিতে ছিলেন এবং যে কারণে সবাই তার জন্য একটা আসলে সিম্প্যাথি কাজ করতো যে এত ভালো একটা ছেলে, ওর হয়তো কোনো সমস্যা হয়েছে যে ও হয়তো বুঝতে পারছে না, বা এরকম যে ও ভাবতেছে যে ওর কাছে ফেরেশতা এসেছে এবং ওহী নিয়ে এসেছে। তো প্রথমে সবাই একটু আমাদের নবীজির জন্য সিম্প্যাথি কাজ করতো। যখন দেখলো যে না আস্তে আস্তে যখন নবীজি আরও কিছু আয়াত যখন বলা শুরু করলেন, বা এই যে আয়াতগুলো শোনার পরে যেহেতু নবীজি পড়াশোনা মানে করেননি, সে এই সব যে আয়াতগুলো যখন শোনার পরে তখন তারা হয়তো করলো যে ওর হয়তো মানে যেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যার কারণে, সমস্যার সাথে সাথে হয়তো ও কিছু মানে পোয়েট্রিও শিখছে, যে পোয়েট্রিগুলো সে এখন মানে সবাইকে বলছে যেটা একটু ডিফারেন্ট। কিন্তু ওরা কিন্তু এটা বুঝতে পারতো যে আসলে এটা নর্মালি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে লাইফস্টাইল ছিল বা তার যে পড়াশোনা তার যে ছিল না, সেটাতে এই ধরনের তার আসলে পোয়েট্রি শেখাটা তার জন্য আসলে বা বলাটা তার জন্য আসলে সুইটেবল ছিল না। এটা কিন্তু তারা বুঝতে পারতো, কিন্তু তারপর তারা ইগনোর করতো। যখন একটা সময় দেখা গেল যে আস্তে আস্তে কিছু দরিদ্র শ্রেণীর মানুষ আস্তে আস্তে যারা ইসলামের দিকে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তখন কুরাইশরা এটা বুঝতে পারলো যে যদি এরকম করে
যারা দরিদ্র শ্রেণী আছে তারা যদি এরকম ইসলাম কবুল করে, তাহলে ওদের যে এলিট শ্রেণী যারা আছে তাদের হয়তো পরিশ্রম, তাদের হয়তো মানুষের কাজে লাগানো বা এরকম কিছু তাদের প্রবলেম হতে পারে, এবং আস্তে আস্তে সমাজ ব্যবস্থাটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে নবীজির তার দাওয়াতের কাজের কারণে। তো তারা একটু তখন নবীজির প্রতি একটু তারা কঠোর হলো, তাদেরকে নিষেধ করলো যে এইসব তুমি প্রচার বন্ধ করার জন্য। এবং শেষে যখন দেখা যাচ্ছে যে নবীজি যখন বলছেন যে এক আল্লাহকে ইবাদত করার জন্য, যখন কাবা শরীফ থেকে যার অন্য যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে যখন মানে সরানোর জন্য বলা হলো, বা সবাইকে বললো যে এক আল্লাহকে বিশ্বাস করার জন্য, তখন কিন্তু তারা কুরাইশদের যারা নেতারা রয়েছেন তারা দেখলো যে এটা তাদের বিজনেসের উপর আঘাত করছে। কারণ সারা যখন সে মক্কার আশেপাশে যত জাতি ছিল তাদের সব জাতির তাদের যে ধর্মীয় যে মূর্তিগুলো ছিল সেগুলো কাবা শরীফের ভিতরে ছিল, এবং তারা প্রতি বছর সেখানে তাওয়াফ করতে আসতো, হজ করার জন্য আসতো আর কি। তো এটা তাদের একটা বিজনেস বড় একটা ব্যবসা ছিল, ইয়ারলি একটা ব্যবসা ছিল, এবং যে ব্যবসাটা যদি বন্ধ হয়ে যাবে যদি সবাই এক আল্লাহকে বিশ্বাস করে। তো যখন তারা এটা দেখলো তখন তারা আসলে নবীজির উপর অনেক বেশি কঠোর হলো, এবং তার বিভিন্নভাবে নবীজিকে তার দাওয়াতের কার্যক্রম থেকে তাকে বন্ধ করার জন্য, তার দাওয়াতের কার্যক্রমগুলো স্টপ করার জন্য তাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া, বা তার বিভিন্ন ধরনের তাকে লোভ দিয়ে যদি হয় তাকে চেষ্টা করেছে তাকে বিরত রাখার জন্য। কিন্তু যেটা হলো নবীজি যখন পর্যায়ক্রমে সেটা চালিয়ে যাচ্ছে, তখন একটা সময় তারা যখন তারা এই টেকনিকটা করলো যে নবীজিকে তারা এটা বলল যে তুমি যদি তোমার কাছে ফেরেশতা আসে, তুমি কেন ফেরেশতাকে দেখতে পারো, আমরা কেন দেখি না? আমরা কেন দেখো না, আমাদেরকে তুমি ফেরেশতাকে দেখাও। বা তুমি যে বলো কিতাব নাজিল হচ্ছে, কিতাবটা কোথায়? তো তুমি মুখে বলছো, আমাদেরকে কিতাবটা দেখাও। কিভাবে? আমাদের যদি তুমি কোনো প্রমাণ দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো, আমরা দেখব, বিশ্বাস করব। তো নবীকে সবসময় নবী যখন তাদের কিছু বলতে যেত তখনই তাকে বলতো যে আমাদেরকে প্রুফ দেখাও, তুমি যে নবী, তোমার কাছে যে ফেরেশতা আসতেছে বা এই যে আয়াত আসতেছে এগুলোর তুমি প্রমাণ দেখাও। তো নবীজি সবসময় তাদের নবীজিকে এইভাবে বলার পরে নবীজি একসময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ তাদেরকে অন্তত কিছু মানে দেখাও যাতে ওরা বিলিভ করে, ওরা যাতে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাদেরকে দেখায়নি, এবং আল্লাহ রাজি হয়নি দেখানোর জন্য, এবং কেন রাজি হয়নি বা কেনই হয়নি সেটা আল্লাহ ডেসক্রাইব করেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন নবীদের কথা, পূর্ববর্তী যত নবী আছে তাদেরকে তাদের যে গল্পগুলো বলে, তাদের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো বলেছেন, ইতিহাসগুলো বলেছেন। এবং ইতিহাস থেকে আমরা এটা দেখতে পারি যে প্রত্যেকটা নবী যে মুসা আলাইসাল্লাম ছিলেন, ঈসা আলাইসাল্লাম ছিলেন, তাদেরকে আল্লাহ সরাসরি তাদের উম্মতদেরকে, তাদের কওমকে আল্লাহ সরাসরি অনেক নিদর্শন দেখিয়েছেন, যে নিদর্শনগুলো থেকে তারা শিক্ষা নেওয়া তাদের উচিত ছিল। অনেকেই শিক্ষা নিয়েছেন, কিন্তু তারপরও অনেকে আছেন যারা এখান থেকে শিক্ষা নেয়নি। প্রতিটা নবী চেষ্টা করেছেন, যখন কওমরা তাদেরকে কাছে জিজ্ঞেস করেছেন যে আমরা দেখব এবং বিশ্বাস করব, না দেখে বিশ্বাস করব না, তখন অনেক নবী তাদেরকে দেখিয়েছেন, আল্লাহ তাকে নবীদের কওমকে দেখিয়েছেন নিদর্শন, এবং তারপর তারা বিশ্বাস করেনি। তো এবং যখন বিশ্বাস করেনি তখন কিন্তু আল্লাহ সমস্ত জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। তো এইটা আমাদের যেমন মুসা আলাইসাল্লামের সময়, মুসা আলাইসাল্লামের সে তার অনেকগুলো নিদর্শন নিয়ে সে ফেরাউনের কাছে গিয়েছিল, বনি ইসরায়েলের কাছে গিয়েছিল। বনি ইসরায়েল সরাসরি আমাদের মুসা আলাইসাল্লামকে দেখেছেন যে সে সমুদ্রের পানিকে দুই ভাগ করেছেন, সেখান থেকে বনি ইসরায়েলের সবাই তারা পার হয়ে গিয়েছে, ফেরাউন তার দলবল নিয়ে সেই সমুদ্রে নিমজ্জিত হয়েছে। এটা দেখার পরেও কিন্তু যখন 40 দিনের মতো যখন মুসা আলাইসাল্লাম তাদের সাথে ছিল না, তারা কিন্তু বাছুর পূজা শুরু করে দিয়েছিল। তো এরকম আমাদের ঈসা আলাইসাল্লামের সময় ঈসা আলাইসাল্লাম যখন সে একেবারে তার মায়ের কোলে সেই অবস্থায় সে কথা বলেছে, যখন সে আল্লাহর হুকুমে সে অন্ধকে ভালো করেছে, সে কুষ্ঠরোগীকে ভালো করেছে, এইসব কিন্তু মুজিজা দেখার পর, এইসব নিদর্শন দেখার পরেও কিন্তু যারা
তার যারা অনেক উম্মতরা ছিলেন তার সময়, যে তারা কিন্তু বিলিভ করেননি, এবং এই বিলিভ না করার কারণে কিন্তু আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালামের সময় একবার তার উম্মতরা তার নিদর্শন দেখতে চাইলে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে যে না, আমি নিদর্শন দেখে দেখাবো, কিন্তু দেখাবো যদি তারপরে কেউ বিশ্বাস না করে তাহলে আমার শাস্তি তাদেরকে ছাড়বে না। তো আমরা আমাদের নবীজি হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। এবং আমরা আগে পূর্ববর্তী নবীদের যেরকম দেখেছি যে নবীদের হয়তো পুরো কম নিদর্শন দেখার পরেও বিশ্বাস করেনি, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হয়তো কিছু সংখ্যক উম্মত তারা বেঁচেছেন যারা বিশ্বাস করেছিলেন, এবং সেখান থেকে যখন সেই নবী চলে গিয়েছেন, ওই উম্মতরা যখন তাদের আস্তে আস্তে তাদের জাতিটা বড় হয়েছে, এবং একটা সময় কিন্তু সেখানে করাপশন আবার শুরু হয়েছে, এবং তখন তাকে আরেকজন নবী আল্লাহকে পাঠাতে হয়েছে সেই কমকে তখন আবার গাইড করার জন্য। কিন্তু আমাদের যেহেতু নবীজি শেষ নবী, সে কারণে কিন্তু আর কোনো নবী আসার কোনো উপায় নেই। যদি আল্লাহ আমাদেরকে সেভাবে দেখাতো, আল্লাহ যদি আমাদের নবীজির সেই কুরাইশদেরকে সেই নিদর্শন দেখাতো, এবং সেই নিদর্শন দেখানোর পরেও যদি তারা বিলিভ না করতো, আমরা যদি বিলিভ না করতাম, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে হতো সম্পূর্ণভাবে। যেহেতু সেভাবে ধ্বংস আল্লাহ করে দেন যদি আমাদের নিদর্শন দেখার পরও, যদি তার সরাসরি নিদর্শন দেখার পরও যদি আমরা বিলিভ না করি। তো এটা আমাদের জন্য আল্লাহর একটা চরম রহমত যে আমাদেরকে আল্লাহ সেইভাবে আমাদেরকে পুরো জাতিটাকে ধ্বংস করার জন্য আমাদের কোনো নিদর্শন দেখাননি। এটা তার রহমত যে আমাদেরকে দেখাননি, এবং এই কারণে আল্লাহ যেহেতু শেষ নবী সে কারণে তাকে দেখায়নি। কিন্তু এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ যেটা বলেছেন, প্রতিবার দেখবেন সূরা আর রহমানের ভিতরে মানে এই একটি আয়াতে রিপিটেশন হয়েছে, ফাবিয়া ইয়ে আর এই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি নিয়ামত, কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে তোমার সৃষ্টিকর্তার। তো এটা বারবার বলেছে। আমাদের যেটা দুনিয়াবী যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোকে দেখিয়ে আল্লাহ হয়তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই নিদর্শনগুলো দেখো, এই নিয়ামতগুলোকে দেখো, এই নিয়ামতগুলো দেখে কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। হয়তো আমরা এই নিয়ামতগুলোকে আমাদের তো রিয়েলাইজেশন করছি না। আমরা অনেকেই সরাসরি নিদর্শনে, যেমন আমাদের কুরাইশদের যে আছেন, যে সরাসরি নিদর্শন পাওয়ার পরেও হয়তো অনেকে বিশ্বাস করবে না। তো আমাদের এই সূরা আর রহমানটা ছিল হচ্ছে যে এই নিদর্শনগুলোকে আল্লাহ বারবার বোঝানোর জন্য। এবং আমরা দেখি যে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ প্রথমেই বলছে যে আর রহমান আল্লামাল কোরআন, যে চরম দয়াময়, যে সবচেয়ে দয়াময়, সে শেখাচ্ছে কোরআন। আমরা যদি একটু যারা টিচিং প্রফেশনে যারা ছিলাম বা যারা আছি, তারা হয়তো এই জিনিসটা জানি, বা অনেক যারা আমরা সবাই তো স্টুডেন্ট, আমরা পড়াশোনা করেছি, আমাদের টিচাররা রয়েছেন। আমাদের টিচারদের মধ্যে কিন্তু অনেক টিচাররা আছেন যারা অনেক রাগী থাকেন, অনেক টিচাররা আছেন যে যারা অনেক ভালো টিচার, যারা আসলে সব সময় ভালো, মানে স্টুডেন্টদের চায় যে তার স্টুডেন্টরা এখানে শিক্ষা অর্জন করুক। অনেক সময় আছে অনেক টিচার সারাটা ক্লাস ধরে ভালো করে বোঝানোর পরে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে গিয়েছে, বাট একজন স্টুডেন্ট হয়তো বললো যে স্যার আমি বুঝিনি, তাকে কিন্তু সে আবার বুঝায়। যদি তখন না বুঝতে চায় তাকে আবার বুঝায়, বারবার বুঝায়। একজন ভালো টিচারের লক্ষণ হচ্ছে, যেমন আমি একজন স্পিকার এক হিসেবে এখন কথা বলছি, এখন এখানে কেউ বুঝুক বা না বুঝুক, এটা হয়তো আমার স্পিচ শেষ হলে আমার কাজ শেষ। এখানে বুঝুক বা না বুঝুক, এইটা হয়তো আমি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো ইন্ডিভিজুয়ালি কারোর সাথে আমি কথা বলতে যাব না অ্যাজ এ স্পিকার। কিন্তু অ্যাজ এ টিচার তার দায়িত্ব হচ্ছে যে তার প্রত্যেকটা স্টুডেন্ট যাতে বোঝে, তার বোঝানোর জন্য তাকে চেষ্টা করা। তো একজন টিচার এবং স্পিকারের মধ্যে আসলে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তো টিচাররা চায় হচ্ছে, যারা ভালো টিচার তারা চায় হচ্ছে যে প্রতিটি স্টুডেন্ট যাতে সে তার যে কথাগুলো সেগুলো বুঝতে পারে। যদি কোনো স্টুডেন্ট বারবার বলার পরেও না বোঝে, তাহলে তিনটা জিনিসের আমরা বুঝতে পারি, তিনটা জিনিস হয়তো প্রবলেম থাকতে পারে। এক, টিচারের প্রবলেম থাকতে পারে, দুই, কারিকুলামে প্রবলেম থাকতে পারে, অথবা স্টুডেন্টের নিজের প্রবলেম থাকতে পারে যে হয়তো বোঝার চেষ্টাই করতেছে না। আমাদেরকে আল্লাহ বলতেছেন যে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, আর রহমান সে কোরআন শিক্ষা দিচ্ছেন। তাহলে আমাদের টিচার হচ্ছে যে আমাদের সৃষ্টি করছে, সে নিজে আমাদের টিচার। কারিকুলাম হচ্ছে আমাদের কোরআন। তা আমাদের টিচার সবচেয়ে ভালো, সবচেয়ে বড় টিচার, আমাদের সবচেয়ে বড় কারিকুলাম রয়েছে আমাদের হাতে। এখন যদি আমরা না বুঝতে পারি,
কি পড়ানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে, তাহলে এটা সমস্যাটা আমাদের যারা স্টুডেন্ট তাদের সমস্যা। এবং আল্লাহ এখানে আবার বলছেন যে আল্লাহ কিন্তু অন্য কোনো নামের যে অথরিটি, আল্লাহর ৯৯টা নাম রয়েছে, ৯৯টা নামের এক একটা নামের এক একটা তাৎপর্য রয়েছে। আল্লাহ কিন্তু অন্য কোনো নামের তাৎপর্য যেখানে অথরিটি হিসেবে আল্লাহ বুঝাচ্ছেন সেরকম কিন্তু কোনো ভাবে সে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন না আমাদেরকে। আল্লাহ বলছেন যে আমি সবচেয়ে যে দয়াময়, সবচেয়ে যে দয়ার যে তার যে উপাধিটা রয়েছে আর রহমানটা সে এখানে ইউজ করেছে যে সে আমাদেরকে শিক্ষা দিচ্ছে চরম ধৈর্যশীল হয়ে, আমাদেরকে চরমভাবে ক্ষমাশীল হয়ে সে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যাতে আমরা শিখতে পারি, আমরা যদি বুঝতে পারি। আমরা যদি বোঝার চেষ্টা নাও করি, সে কিন্তু আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন। আমাদের নবীজি ছিলেন সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এবং সবচেয়ে আমরা যদি বলি যে এটা শুধু মুসলমানরা বলে না, এটা নন মুসলিমরাও দেখা যায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহ তার থ্রু থেকে আমাকে শেখাচ্ছেন, এবং আল্লাহ কিন্তু বলছেন না যে আমি নবীর থ্রুকে সে শেখাচ্ছি। আল্লাহ প্রত্যেকটা ক্রেডিট তাকে নিচ্ছে, সে নিজে নিচ্ছে যে আমি শিখাচ্ছি আর রহমান শিখাচ্ছে। তো এই শিক্ষাটা যদি আমরা দেখি যে কোনো টিচার বারবার বোঝানোর পরেও যদি আমরা না বুঝি, তাহলে একটা সময় কিন্তু এটা বোঝা যায় যে টিচার যখন বুঝতে পারে যে না, আমার স্টুডেন্টটাই আসলে বোঝার চেষ্টা করতেছে না, তখন কিন্তু ভালো টিচার হওয়ার পরেও কিন্তু তারা পানিশমেন্টে আসে। তারা অনেক সময় পানিশ করে স্টুডেন্টকে যাতে তাদের মনোযোগটাকে তাদের পড়ার দিকে তারা যাতে নিতে পারে, তাদের লেসনটার দিকে নিতে পারে। তো অনেক সময় কিন্তু আমাদেরকে সেই শাস্তিটা তারা দেয়। সেটা আমরা আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা হয়তো পেয়ে আসছি, এবং আমরা হয়তো অনেকেই পাওয়ার পরে আমরা হয়তো আমাদেরকে আমরা হয়তো এটা পেয়েছি যেটা আমরা শাস্তির ভয়েও হয়তো আমরা এসেছি। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট, আচ্ছা আমরা ওকে, আমি যেটা আমি বলছিলাম যেটা হচ্ছে যে আমাদের যেই টিচার হয়তো আমাদেরকে কোনো পানিশ করার পরে আমরা হয়তো ফিরে এসেছি, কিন্তু যদি আমরা তারপরও না ফিরি, তাহলে হয়তো সে টিচারের কাছে আর কোনো ওয়ে থাকে না যে তার হয়তো আর তাকে না পড়ানোর জন্য বা তার ছাত্রত্বটা, আমাদের যে স্টুডেন্টশিপটা সেটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তো আমরা এটা আসলে যদি আমরা রিয়েলাইজ করি, আমরা যদি দেখি যে আমাদের সবচেয়ে যে দয়াময়, সে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, এবং আমাদেরকে এটা শিক্ষার জন্য আমাদেরকে সে বারবার বলছেন তোমরা কেন কোরআনকে আমি ইজি করেছি বোঝার জন্য, তোমরা চিন্তা করো না কেন। বারবার দেখবেন, আপনি যদি কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফ বিভিন্ন আয়াতে দেখবেন, আপনি দেখবেন যে মক্কা জীবনে নবীজির হিজরতের পূর্বে যে মাক্কি কোরআন, সেখানে কিন্তু একই জিনিস বারবার করে বলা হয়েছে যে এক আল্লাহকে বিলিভ করো, আর নবীকে মানো, আগের পূর্ববর্তী নবীকে মানো, ফেরেশতাদেরকে মানো, আখিরাতকে মানো, জান্নাত জাহান্নামকে মানো। হাতে গোনা কয়েকটা জিনিস বারবার আসছে, বারবার করে বলছে আল্লাহ যে 2/3 কোরআন কিন্তু মাক্কি কোরআন। সেই মাক্কি কোরআনে কিন্তু একই জিনিস বারবার করে আল্লাহ বোঝাচ্ছে যে তোমরা কেন বোঝো না এক আল্লাহকে বিলিভ করার জন্য, নবীকে বিলিভ করার জন্য, তার কথা মানার জন্য, পূর্ববর্তী নবী রাসূলদেরকে মানার জন্য, আখিরাতকে মানার জন্য, জান্নাত জাহান্নামকে মানার জন্য। তো এইসব জিনিসকে যদি আমরা বারবার আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এখন যদি আমরা সেই জিনিসটা না বুঝি, আমরা অনেকে টিচার যারা টিচিং প্রফেশনে ছিলাম, তারা দেখেছি যদি আপনি লেকচার দিচ্ছেন বা আপনার স্টুডেন্টরা হয়তো অন্যদিকে তাকিয়ে আছে, মনোযোগ দিচ্ছে না, বাইরে তাকিয়ে আছে, একজনের সাথে কথা বলছে, তখন কিন্তু আপনি আপনার ধৈর্য রাখতে পারবেন না। কিন্তু আল্লাহ তারপর আমাদের উপর ধৈর্যশীল, আমাদের উপরকে বোঝানোর চেষ্টা করতেছে। আমরা তো তার কোরআন শরীফকে টোটালি আমরা নিজেদেরকে বলি মুসলমান, আমরা মুসলমান হিসেবে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, বাট আমরা হয়তো কোরআন শরীফটাকে হয়তো রিডিং করে যাচ্ছি, বাট কোরআন শরীফটাকে তিলওয়াত করে যাচ্ছি প্রতিদিন। অনেকে আছেন যারা প্রতিদিন আমরা তিলওয়াত করি, বিভিন্ন সূরা তিলওয়াত করি, আমরা খতমের পরে খতম দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কোরআনে কি আছে, কোরআনে কি ছিল, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি না। যখন বোঝার চেষ্টা করছি না, এটা কিন্তু ইগনোরেন্স, এটা কিন্তু আসলে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বোঝার চেষ্টা করছি না। তো এই বোঝার চেষ্টাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট।
এই বুঝতে চাওয়াটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যদি না বুঝি, না বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু পানিশমেন্ট আসবে। আমি সূরা আর রহমানটা আগেও পড়েছি, আগেও দেখেছি, কিন্তু আজকের প্রেক্ষাপটটা, আজকে যখন সকালে আমি যখন এই ইন্ট্রোডাকশন এবং এই একই আয়াত যখন আমি আজকে পড়েছি, আজকে আমার কাছে মনে হয়েছে যে সিচুয়েশন ডিফারেন্ট। আজকে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে আমরা হয়তো না শোনার কারণে, আমরা হয়তো না করার কারণে, আল্লাহকে মানে কোরআনকে ইগনোর করার কারণে আল্লাহ হয়তো আমাদের কাছে এই পানিশমেন্ট স্বরূপ আমাদের বর্তমান সিচুয়েশনটা দিয়েছে। এই পানিশমেন্টের সিচুয়েশনটা দিয়ে যদি আমরা নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, নিজেদেরকে বোঝাতে না পারি, নিজেদেরকে আবার যদি কোরআনের দিকে ফিরাতে না পারি, আল্লাহর দিকে ফিরাতে না পারি, তাহলে হয়তো আমাদের এই যে আল্লাহর সাথে আমাদের যে রিলেশনটা, আমাদের যে মুসলমান হিসেবে যে রিলেশনটা, সেটা হয়তো আমরা রাখতে পারবো না। হয়তো আমরা অনেকে মারা যাব, হয়তো আমরা অনেকে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, কিন্তু ঈমান নিয়ে মারা যাব না, আমরা পানিশমেন্ট হিসেবে মারা যাব। কিন্তু যদি আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি, আমরা পানিশমেন্টের সময় অনেক সময় আছে, আমরা ছোটোবেলায় আমরা শাস্তি পেয়েছি, শাস্তি পাওয়ার পর পড়া ঠিকই মুখস্থ করেছি, টিচারের ভয় মুখস্থ করেছি। আমাদের টিচার হয়তো অনেক ভালো টিচারও ছিল, আমাদেরকে ভালোবাসতো, আমাদেরকে আদর করতো, কিন্তু তারপর অনেক সময় শাস্তি দিয়েছেন। কারণ শাস্তি দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি, যাতে আমরা ইগনোরেন্ট ছিলাম, আমরা বোঝার চেষ্টা করতেছিলাম না। তো এখন আমাদের যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটা হয়তো আল্লাহ আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে এখনও সময় আছে, হয়তো বা চেষ্টা করা উচিত আমাদের যে ফিরে আসার জন্য, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসার জন্য, ইসলামের দিকে ফিরে আসার জন্য। তো আমাদের এই চেষ্টাটা আমাদের ইন্ডিভিজুয়াল লেভেল থেকে নিজেদেরকে করা উচিত। যে যার মতো করে যেখান থেকে যেভাবে আমরা পারি, আল্লাহ আমাদেরকে যেহেতু কোরআন শরীফটা আমাদের জন্য ইজি করেছেন, সে নিজে বলেছেন যে এটা হচ্ছে ইজি। আমরা হয়তো না বোঝার কারণে, আমরা তো চেষ্টা না করার কারণে এটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। চেষ্টা করি যদি আমরা সবাই, অবশ্যই এটা আল্লাহ সহজ করে দিবেন। তো আজকে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা কোরআনের শিক্ষা নেওয়ার জন্য যেভাবে পারি, যেখান থেকে পারি, চেষ্টা করা, ইচ্ছা করা, আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। এবং আমাদের এখান থেকে যদি আমরা শিক্ষাটা নিতে পারি, আমরা আমাদেরকে যদি চেঞ্জ করতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবং আমরা সেই মাফটার জন্য সিনসিয়ার দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ, যে ভুল আমরা করেছি, হয়তো আমরা বুঝিনি, আমরা হয়তো বোঝার চেষ্টা করিনি, কিন্তু যদি আজকে আমরা এতটুকু যে হচ্ছে যে আমরা হয়তো চেষ্টা করব আমাদেরকে ভুলটাকে থেকে শিক্ষা নেয়ার, আমাদের যে সিচুয়েশনটা আসছে সেই সময়টা থেকে শিক্ষা নেয়ার। আমাদেরকে তুমি ক্ষমা করো এবং আমাদেরকে তুমি বোঝার তৌফিক দান করো। যদি সিনসিয়ারভাবে আমরা হয়তো ক্ষমা চাই আল্লাহর কাছে, বোঝার চেষ্টা করার জন্য আমরা যদি অঙ্গীকার করি, আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।